আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে জানাই ঈদ মোবারক। আজ হচ্ছে ঈদের পরের দিন চলে আসলাম বাগানে, কারণ আমার গাছগুলোকে তো ঈদের খাবার দিতে হবে। আর ঈদের স্পেশাল খাবার হচ্ছে আমার গাছের জন্য কিচেন ওয়েস্ট ভেজানো তরল সারটা, এটাই আমি দিয়ে দেব। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি কারো সময় নষ্ট করব না, খুবই শর্টভাবে আমার ছোট্ট ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এখন থেকে আমি ভিডিও এরকম স্পিড করে দেব, কারো সময় নষ্ট করব না এবং ছোট ছোট ভিডিও দিয়ে থাকবো। প্রথমে আমি তরল খাবারটা নিয়ে আমার বাগানে চলে যাচ্ছি। গাছগুলোতে কালকে আমার বিকালে পানি দেওয়া হয় নাই, কারণ কালকে ছিল ঈদ, একদম সময় হয় নাই বাগানে আসার। গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বাগানে চলে এসে প্রথম গাছের অবস্থা দেখলাম খুবই খারাপ। আমার শশা গাছের একদম শুকিয়ে গেছে। যদিও শশা গাছে বেশি জল দিতে হয় না, আমি কিন্তু একদিন পরে পরে কখনো দেই রোজার মাসে, কখনো একদিন পরে পরে দেওয়া হয়েছে, কখনো প্রত্যেক দিন দেওয়া হয়েছে। কারণ রোজার মাসেও গাছকে অনেক কষ্ট দিয়েছি। যে সময়টা জল দিতে হয় সেই সময়টা আমরা অনেক ব্যস্ত থাকি ইফতার বানানো নিয়ে। এখন কিন্তু রোজাও চলে গেল, ঈদ চলে গেল, পুরোদমে বাগানের কাজ শুরু করে দিতে পারবো। তাই প্রথমে আমি জলটা দিয়ে দিলাম, তারপরে আপনারা চলে যাবেন না। তারপরে আছে একটা দারুণ হারভেস্টিং, কারণ কালকের দিনে আসা হয়নি বাগানে। টমেটো অনেকগুলো পেকে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। আপনারা তো জানেনই টমেটোগুলো তাড়াতাড়ি না উঠালে কিন্তু একদিনের মধ্যেই পেকে যায়। তাই আজকে টমেটোগুলো হারভেস্ট করব। তাছাড়া একটা বেগুন রয়েছে, চিচিঙ্গা রয়েছে, এগুলো হারভেস্ট করে নিয়ে যাব। এখানে চলে আসলাম টমেটো গাছের কাছে। চেরি টমেটো অনেকগুলো পেকে গেছে। তারপরে চলুন, টমেটোটা হারভেস্ট করার আগে আমি একবার গাছগুলোকে ভালো করে দেখে নিই। তারপরে চলে আসলাম খাঁচি হাতে কেচি হাতে নিয়ে। প্রথমে আমি বেগুনটা হারভেস্ট করলাম। বেগুনটা কিন্তু খুব সুন্দর স্ট্রেট হয়ে রয়েছে, বেঁকা হয়নি একদম। তারপরে চলে গেলাম টমেটো গাছের কাছে। টমেটো গাছটা টমেটোর ওজনে একদম বাঁকা হয়ে পড়ে গেছে। অনেক লাল লাল টমেটো এই গাছটাই আছে, কিন্তু তলের একদম নিচের দিকে দেখা যাচ্ছে না। একটা বিন হাতে নিয়েছি, দেখতে পাচ্ছেন বিনটা কিন্তু শুকিয়ে গেছে। একটা বিন, এটা বীজের জন্য আমি রেখে দেব। তারপরে আরেকটা টমেটোর কাছে গেলাম, এটাতেও অনেকগুলো পাকা পাকা দেখুন নিচ্ছি। খুব সুন্দর টমেটোর কালার হয়েছে। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারো জানা থাকলে তার প্রতিকার সম্বন্ধে আমাকে একটু জানাবেন, কিন্তু কেউ জানার নেই। তারপরে দেখছি টমেটোগুলো এখন আর নষ্ট হয় না, এখন এমনিতেই ভালো থাকছে। তারপরে এখানে রয়েছে মাচা। মাচার নিচ দিয়ে দেখা যাচ্ছে চিচিঙ্গাটা ঝুলে আছে। তাই আমাকে মাচার নিচে তো যেতেই হবে, মাচার নিচে না গেলে হবে না। এটা নিচের দিকে গিয়ে চিচিঙ্গাটা নিয়ে আসছি। একটু তো কষ্ট করতেই হবে, বাগান করলে অনেক কষ্ট স্বীকার আমরা করি, আপনারা জানেন। নিচে গিয়ে চিচিঙ্গাটা নিলাম, তারপরে বড়টা নিয়ে ছোটো একটা গোল সাইজের হয়ে রয়েছে সেটাও নিয়ে চলে আসছি। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন একটা বড় হয়েছে আর একটা ছোট। তাছাড়া আরেকটা চিচিঙ্গা গাছে রয়েছে, সেটা আজকে আমি হারভেস্ট করব না। এই যে দেখুন একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আজকে হারভেস্ট করব না। তারপরে হারভেস্টিং আমার হয়ে গেছে। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।